সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন। বয়স মাত্র 17 বছর, অথচ এরই মধ্যে শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার আর শিক্ষার প্রসারে কাজ করে অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। গত 3 বছর ধরে মাঠ পর্যায়ে কর্মশালা, অনলাইন প্রচারণা, ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিক্ষা বঞ্চনার মতো সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন সুদীপ্ত। স্বীকৃতিস্বরূপ শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন তিনি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের জন্য কাজ করতে চান সুদীপ্ত। শিশুদের যে চাহিদা, এগুলো শিশুরা ছাড়া অন্য কেউ পূরণ করতে পারে না। তো সেক্ষেত্রে শিশুরা যখন শিশুদের নিয়ে কাজ করবে, তখনই আর কি দেখা যাচ্ছে শিশুদের সমস্যাগুলো ফলপ্রসূ হতে পারে। সুদীপ্তর এমন অর্জনে গর্বিত তার স্বজনরাও। শিশু সাহিত্যে যে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে, এর জন্য আমি গর্বিত। এটা একটা অনেক অর্জন। ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক এটা না, ও একটা ভালো মানুষ হোক, সবাইকে সাহায্য করুক, ও যেন বড় কিছু হয়, এইটি আমাদের সবার কাছে প্রার্থনা। জাতীয় শিশু পুরস্কার, যেটাকে আমরা শিশু নোবেল হিসেবে জানি, সেখানে সে মনোনীত হয়েছে। সাতক্ষীরার একজন কৃতি সন্তান হিসেবে সে ইতিমধ্যেই পরিচয় পেয়ে গেছে, আর আমরা আশা করছি যে সে এটা পাবে। সুদীপ্তর এমন অর্জন সকলের জন্য গর্বের, তাই এই সফলতা সাতক্ষীরার পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে বলে মনে করেন জেলা শিশু বিষয়ক এই কর্মকর্তা। সুদীপ্ত যেরকমভাবে তার কাজ করেছে এবং তার এই কাজের ধারা অব্যাহত রাখবে বলেই আমরা বিশ্বাস করি, এবং আমাদের আজকের শিশুরা সুদীপ্তকে দেখে সামনে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা পাবে বলেই আমি বিশ্বাস করি। সাতক্ষীরার সুদীপ্ত সহ বাংলাদেশ থেকে 33 জন শিশু মনোনয়ন পেয়েছে। বয়স কম হলেও তিনি প্রমাণ করেছেন সংকল্প আর সাহস থাকলে বয়স কোনো বাধা নয়। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়ার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সুদীপ্ত। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।